আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, দিন দিন পাটের চাহিদা বাড়ছে, দাম বাড়ছে এবং সেই সাথে কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনিও কিন্তু পাটের চাহিদা বৃদ্ধির জন্য নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, তার মধ্যে অন্যতম হলো গতকাল উনি দিনাজপুরের সদরপুরে সেখানে একটি টেক্সটাইল মিল আছে, সেটি খুব দ্রুত চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক, সেখানে পাট চাষী এবং ব্যবসায়ীদের সঙ্গে উনি বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি সদরপুরের জুট মিল চালু করা হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে পাট চাষী, পাট ব্যবসায়ী তাদের মধ্যে কিন্তু খুশির জোয়ার বয়ে যায়। প্রিয় দর্শক, এদিকে আরো একটি ঘোষণা দেন, সেখানে কিন্তু টেক্সটাইল ইনস্টিটিউট আছে, সেটিকে উনি কলেজে রূপান্তর করার ঘোষণা দেন। প্রিয় দর্শক, টেক্সটাইল ইনস্টিটিউটকে যদি কলেজে রূপান্তর করা হয় এবং সেই সাথে সদরপুরের যে জুট মিলটি দীর্ঘদিন বন্ধ ছিল সেটি কিন্তু চালু করার সিদ্ধান্ত যেহেতু নিয়েছে, তাই এটি উত্তর অঞ্চলের পাট চাষী এবং যারা স্টক ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু খুবই আনন্দের খবর। প্রিয় দর্শক, এই নিউজটি কভার করেছে বেশ কয়েকটি নিউজ পত্রিকা, তার মধ্যে অন্যতম কালের কণ্ঠ। সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হলো বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অবিলম্বে দিনাজপুর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটকে কলেজে রূপান্তর করা হবে এবং বন্ধ হয়ে যাওয়া সদরপুর টেক্সটাইল মিল ফের চালু করা হবে। অচিরেই এই আনন্দের সংবাদ আপনারা পাবেন। আমরা এই কাজ বাস্তবায়নের পথে আছি। দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উনি যে সমাবেশটি করেন সেখানে কিন্তু উপস্থিত ছিলেন পাট চাষী, জুট মিল মালিক এবং সেই সাথে ব্যবসায়ী এবং পাট সংশ্লিষ্ট যেসব ব্যক্তি আছে তারা কিন্তু এখানে ছিল এবং সেখানে উনি আরো উল্লেখ করেন যে বাংলাদেশে ৮০ থেকে ৮৫ বেল পাট উৎপাদিত হয়, এটি কিন্তু চাহিদার তুলনায় খুব বেশি না, সেই কথাটি উল্লেখ করেছেন। এবং উনি আরো একটি কথা বলেছেন যে বাংলাদেশ থেকে এই পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে ১,০০০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, সেটি কিন্তু অপ্রতুল। এটিকে বহু গুণে বৃদ্ধি করার জন্য যা করার দরকার উনি কিন্তু সেটি করার ঘোষণা দিচ্ছেন। প্রিয় দর্শক, এখন উনি আরো একটি কথা বলেছেন যে বাংলাদেশে যে পরিমাণ পাট বীজ দরকার সেই পরিমাণ কিন্তু পাট বীজ উৎপাদিত হয় না। ভারত থেকে প্রচুর পরিমাণে পাট বীজ আমদানি করা হয়, বাংলাদেশে মাত্র ১,৫০০ মেট্রিক টন পাট বীজ উৎপাদিত হয়, কিন্তু তার বিপরীতে বাংলাদেশে পাট বীজের চাহিদা ৬,০০০ মেট্রিক টন। প্রিয় দর্শক, এই যে অতিরিক্ত যে পাট বীজ এটি ভারত থেকে কিন্তু প্রচুর টাকা দিয়ে ক্রয় করতে হয়। প্রিয় দর্শক, উনি যেটি জানিয়েছেন যে কৃষকদের এই পাট বীজ উৎপাদনে উৎসাহিত করতে হবে। প্রিয় দর্শক, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের যে উদ্যোগ এটি যদি বাস্তবায়িত হয় এবং সেই সাথে বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো এবং জুট মিলগুলো একের পর এক চালু হচ্ছে, এবছর পরীক্ষামূলকভাবে, সামনের বছর কিন্তু পুরো দমে এই জুট মিলগুলো উৎপাদনে আসবে এবং সেগুলো উৎপাদনে আনার জন্য যা যা করার দরকার সেটি কিন্তু সরকার পক্ষ থেকে করার ঘোষণা দিয়েছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রীও কিন্তু এ বিষয়ে বেশ উৎসাহিত করছেন সবাইকে এবং প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন এগুলো যেন সঠিকভাবে 100% উৎপাদনে আনা হয়। প্রিয় দর্শক, এখন দেখা যাক কি হতে চলেছে পাট এবং পাটের বাজারের সেই সাথে কতটুকু ডেভেলপ করতে পারে কৃষি পণ্য হিসাবে খ্যাত বর্তমান এই পাট। প্রিয় দর্শক, সেই সাথে যারা চাল কল মালিক আছে তাদেরকেও কিন্তু চটের বস্তা ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে চটের বস্তা ব্যবহার যেন করেন তার জন্য কিন্তু প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং সবাইকে চটের বস্তা ব্যবহারে উৎসাহিত করতে এবং সেই সাথে যারা চটের বস্তা ব্যবহার করবে না তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার ঘোষণাও দেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে, তাহলে প্রত্যেকদিন পাট এবং পাট সংশ্লিষ্ট দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।